দেখে খেতে লোভ লাগছে, সামনে কোরবানির ঈদ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। যেহেতু সবার ঘরে কিন্তু গোশত থাকবে, আর গোশতটা ভাগ করার সময় যদি কাবাবের জন্য আলাদা করে গোশতটা রাখা হয় তাহলে কিন্তু খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর আমি আমার পরিবারের জন্য যেভাবে বানাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। কাবাবটা খেতে অনেক বেশি মজার হয়। এখানে হাড় চর্বি ছাড়া গোশতটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এখানে আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা পাত্রে নিয়ে লাল মরিচের গুঁড়া, একটু সামান্য হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা গরম মশলার গুঁড়া আর কাবাবের মশলাটা যেটা আমি করে রাখি সেটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে এবার হাতের সাহায্যে মাখিয়ে নিব। এখানে একটু সয়া সস দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দিলাম টমেটো সস। আসলে এই সস দুটো অপশনাল, চাইলে দিতে পারেন আর আপনারা না চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে মাখিয়ে নিলে এই কাবাবের মধ্যে মশলাটা খুব ভালো করে প্রবেশ করবে। আর এই পর্যায়ে কিন্তু পেঁপে বাটা দেওয়া যাবে না। অনেকে বলে পেঁপে বাটা দিয়ে সারা রাত নাকি ফ্রিজে রাখা যায়। আসলে পেঁপে বাটাটা দিলে কখনোই কিন্তু গোশ এরকম আস্ত থাকবে না, পুরো গোশই কিন্তু গলে যাবে। তাই ভাজার আগে আগে কিন্তু আমি পেঁপে বাটাটা অ্যাড করব। আর এখানে আমি একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া আর সরিষার তেল, যেটা কাবাবের একদম একটা সুন্দর ফ্লেভার অ্যাড করে। আর কাবাব কিন্তু সরিষার তেলেই বেশি মজার হয়। আবার কিছু সময় খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানোর সময়ই কিন্তু গোশ অর্ধেকটা মনে হচ্ছে খাওয়ার মতো হয়ে এসেছে। এবার আমি খুব ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে আমি আবার এর ভিতরে দিয়ে দিলাম পেঁপে বাটা, যেটা আমি একসাথে খোসা সহ বেটে সংরক্ষণ করি। এবার খুব ভালো করে পেঁপে বাটা দিয়ে মাখিয়ে নিয়ে এবার কিন্তু আমি ভাজবো। ভাজার আগে আমি এখানে কাবাবের একটা স্মোকি ফ্লেভার আনার জন্য একটা কয়লা গরম করে উপরে একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিব। আর এইভাবে যদি একটু কয়লার ধোঁয়াটা দেওয়া হয় তাহলে কাবাবে কিন্তু সুন্দর একটা সেন্ট বের হয়। আর এইভাবে আমি 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমার কাবাবের জন্য গোশতটা একদম পুরোপুরি রেডি। আর আমি যে কাঠিগুলো দিয়ে, যেহেতু আমি আজ কাঠি কাবাব বানাবো, কাঠিগুলোকে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি কাঠিগুলোর ভিতরে গোশতটাকে ঢুকিয়ে নিচ্ছি। আর স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কাবাবটা ভরে নিতে হবে। এইভাবে আমি প্রতিটা কাবাবই কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী সেবে দিয়ে দিলাম। আপনারা কম বেশি করে নিতে পারেন। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু টমেটো, একটু পেঁয়াজ দিতে পারেন। আসলে আমার বাসায় এভাবেই পছন্দ করে, তাই আমি এভাবেই বানালাম। আর আপনারা যদি শিক কাবাবের রেসিপি চান তাহলে কমেন্টে জানাবেন, আপনাদের মাঝে শেয়ার করব। আর এভাবে আমি সবগুলো কাবাব কিন্তু কাঠির মধ্যে পুরে নিয়েছি। আর এইভাবে সব কিছু যদি ঢুকিয়ে এভাবে ফ্রিজে সংরক্ষণ করা যায়, যখন মন চায় তখন কিন্তু ভেজে খাওয়া যায়। আর এইভাবেই কিন্তু কাবাবটা অনেক বেশি সুস্বাদু হয়। আর পেঁপে বাটাটা না দিলে কাবাবটা কিন্তু একটু শক্ত টাইপের হয়, তাই পেঁপে বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমার কাবাবগুলো পুরোপুরি রেডি। এবার চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি সরিষার তেল আর একটু ঘি দিলাম। দিয়ে একটু প্যানটা গরম হয়ে আসলে আমি একে একে কাঠি কাবাবগুলো দিয়ে এপিট ওপিট খুব ভালো করে একটু মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিব। আর এটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সাথেই অসাধারণ। আর নানের সাথে সন্ধ্যায় যদি পরিবেশন করা হয় তাহলে তো কথাই নেই। আমি কিন্তু এভাবেই ঝটপট বানিয়ে আমার পরিবারের মাঝে পরিবেশন করি। আমার কাবাবগুলো কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে এসেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যদি আপনারাও খেতে চান এভাবে, যারা বানিয়ে খান তারা তো জানেন, আর যারা বানিয়ে খান না তারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার। আর বাইরের অস্বাস্থ্যকর খাবারের থেকে ঘরের খাবারটাই কিন্তু বেশি মজার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।